নমস্কার, আমি সন্দীপ। আজ তোমাদের সামনে আমাদের আলোচনা হবে ত্রিকোণমিতি ক্লাস 10 কোষে দেখি 23 পার্ট 3 নিয়ে। পার্ট 1 আর পার্ট 2টা আমি অলরেডি দেখবে আপলোড করে দিয়েছি, তো তোমরা সেটা একটু সার্চ করে দেখে নিও। এরপর আজকে আমাদের পার্ট 3 তে 6 থেকে যে সমস্ত অঙ্কগুলো রয়েছে কোষে দেখি 23.2 সেগুলো নিয়ে আজকে আমাদের এখানে আলোচনা হবে। তো দেরি না করে প্রথমেই এখান থেকে শুরু করে দিচ্ছি। আর এটা করার আগে তোমাদেরকে যেটা আমি একবার বলতে চাই সেটা হচ্ছে কি টেবিল। টেবিল না হলে কিন্তু তোমরা এটা কিছু করতে পারবে না, ওই জন্য তোমরা একবার টেবিলটা একবার দেখে নিও। আমার একটা ভিডিওর মধ্যে আমি কি করে টেবিল মুখস্থ না করে কি করে তৈরি করতে হয় সেটা আমি কিন্তু শিখিয়ে দিয়েছি, সেটা দেখলে আশা করি তোমাদের অনেক কাজে লাগবে। তো দেরি না করে এখন আমি শুরু করতে চলছি। দেখো, প্রথম যে আমাদের অঙ্কটা রয়েছে একের দাগের অঙ্কটা কি লেখা আছে যে দেখাও sin স্কয়ার 45 ডিগ্রি প্লাস cos স্কয়ার 45 ডিগ্রি সমান হচ্ছে 1। যখন আমাদেরকে বলে দেবে যে এরকম দেখাতে বলছে যে এটা সমান এটা, তখন আমরা দুটো জিনিস লিখবো, একটা হচ্ছে বাম পক্ষ, একটা হচ্ছে ডান পক্ষ। তোমরা বাম পক্ষ লিখতে পারো বা তোমরা LHS লিখতে পারো। LHS মানে কি লেফট হ্যান্ড সাইড, আর HS মানে হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তো দেখো আমাদের দেখতে পাচ্ছি যদি আমরা এটাকে দুটো ভাগে ভাগ করি, যে সমান চিহ্নটা আছে না, সমান চিহ্নটা কিন্তু আমাদেরকে দুটো ভাগে ভাগ করে, এই বাঁ দিকের একটা ভাগটা বাম পক্ষ আর ডান দিকের যে এই ভাগটা আছে সেটা হচ্ছে ডান পক্ষ। তাহলে এগুলো আমরা কি করে করব? দেখো, এক নম্বর অঙ্কটা যখন আমরা করব প্রথমে আমরা লিখব LHS বা বাম পক্ষ। কেমন? তাহলে এক নম্বরে কি লেখা আছে sin স্কয়ার 45 ডিগ্রি প্লাস cos স্কয়ার 45 ডিগ্রি। তাহলে দেখো sin স্কয়ার 45 ডিগ্রির মান কত? sin স্কয়ার 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2 sin 45 এর মান, এখানে মাথায় 2 লেখা আছে স্কয়ার আমি দিয়ে দিলাম। এরপরে প্লাস আছে প্লাস দিলাম cos স্কয়ার 45 ডিগ্রি। দেখো cos 45 ডিগ্রির মানও কিন্তু 1/√2, তাহলে এর মাথাতেও আমি কিন্তু একটা স্কয়ার দিয়ে দিলাম। বোঝা গেছে? এরপর আমরা এখান থেকে কি পাবো? আমি দেখো বলেছি 1 এর স্কয়ার মানে 1, আর √2 এর স্কয়ার মানে কি √2 এর স্কয়ার মানে দেখো √2 টা দুবার গুণ আছে, আর √2 টা দুবার গুণ হলে শুধু 2 বের হয়। আমি আগে বলে দিয়েছি, না বুঝতে পারলে আগে ভিডিওগুলো একবার দেখে নিও। তাহলে √2 এর স্কয়ারও হবে, মানে এটা 2 বেরিয়ে যাবে শুধু। প্লাস আছে প্লাস দিলাম, এখানেও তাই 1, আর নিচে কত বেরোবে? 2 বেরোবে। এবার দেখো এটা তো হাফ আর এটাও হাফ, হাফ আর হাফ যোগ করলে কত হয়? সরাসরি লিখে দাও 1। বোঝা গেল? তাহলে এটা আমার বাম পক্ষ কত বেরোলো? 1। আর দেখো অলরেডি আমরা দেখতে পাচ্ছি ডান দিকে কত লেখা আছে, ডান দিকে লেখা আছে অর্থাৎ RHS, এটাও আমার লেখা আছে 1। অতএব আমাদের অঙ্কটা হয়ে গেল LHS সমান RHS প্রুফ, PROVED লিখে দেবে। কেমন? তাহলে এক নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেল। দেখো দু নম্বর অঙ্কটা কি বলছে। দু নম্বর অঙ্কটা একই ধরনের অঙ্ক, আলাদা কিছু নয়। এটাও আমাদের দেখাতে বলেছে, তো দেখাতে যখন আমাদেরকে বলা হবে আমরা প্রথমে কি লিখব? বাম পক্ষ বা LHS। আমি LHS লিখলাম, তোমরা বাম পক্ষ লিখে দেবে। দেখো প্রথমে কি লেখা আছে? cos 60 ডিগ্রি লেখা আছে, cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রির মান কত? cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। আমি এই মানগুলো কি করে জানছি? কারণ আমি এই যে টেবিলগুলো আছে, টেবিলটা কিন্তু আমি জানি, এই জন্য কিন্তু আমি মানগুলো পারছি। তোমরা যদি টেবিলটা না জেনে থাকো যে আমি cos 60 ডিগ্রি জায়গায় কেন হাফ লিখলাম, তোমরা একবার টেবিলটা তৈরি করা শিখিয়ে নিও। সার্চ করবে একবার, যে টেবিল লিখে আমার নাম লিখবে সন্দীপ সাহা টেবিল, তাহলে দেখবে কিন্তু তোমরা পেয়ে যাবে। এরপর দেখো বাম পক্ষ তো আমরা করে ফেললাম। এবার ডান দিকে কি আছে? cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি। তাহলে আমরা লিখব RHS। RHS সমান কি আছে? cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি। দেখো cos স্কয়ার 30 ডিগ্রি মানে কত? cos স্কয়ার 30 ডিগ্রি মানে হচ্ছে √3/2, আর এখানে স্কয়ার আছে তার স্কয়ার দিয়ে দিলাম, মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি। sin স্কয়ার 30 ডিগ্রির মান কত? হাফ, তাহলে এর মাথায় 2 লিখে দিলাম। দেখো তাহলে আমরা কি পেলাম? √3 স্কয়ার বাই 2 আছে, তার স্কয়ার হবে, মানে এটা √3 এর স্কয়ার পাবো, 2 এর স্কয়ার √3 স্কয়ার করলে শুধু আমরা 3 পাবো, আর 2 এর স্কয়ার করলে আমরা কত পাবো? 4 পাবো। মাইনাস আছে মাইনাস দিলাম, এটা মানে কি 1 এর স্কয়ার, 2 এর স্কয়ার 1 এর স্কয়ার মানে 1, আর 2 এর স্কয়ার মানে 4। এবার দেখো 4 আর 4 এর যদি আমি লসাগু করি 4 বেরোবে, উপরে কত বেরিয়েছে? 4, 3, এখান থেকে 1 বের হচ্ছে। 3 থেকে 1 বাদ দিলে কত হয়? 3 থেকে 1 বাদ দিলে হয় 2, আর নিচে কত আছে? 4। কাটাকুটি করে 4 2 1 কে 2, 2 দুগুণে 4, পেলাম কত আমরা? 1 এর 2। ঠিক আছে, এই যে 1 এর 2টা পেলাম, আমাদের দেখো ডান বাম পক্ষ যেটা ছিল সেখানেও কিন্তু 1 এর 2 ছিল, অর্থাৎ আমরা কি পেলাম? দুটোর মধ্যে মিলে গেল। অতএব LHS সমান RHS রুট, PROVED। আর তোমরা লিখবে বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত।
দেখো আমাদের 3 নম্বর অঙ্কটা কি রয়েছে, বাম পক্ষটা রয়েছে এটা আর ডান পক্ষ রয়েছে √3। তো এটা আমরা করে নিই, কি করে করব, প্রথমে লিখবো LHS। LHS এ কি লেখা আছে, যেটা লেখা আছে লিখে দিই 2 tan 30 ডিগ্রি ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার 30 ডিগ্রি। দেখো উপরে কি লেখা আছে, 2 লেখা আছে ইনটু কত আছে tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি মানে হচ্ছে 1 বাই √3, 1 মাইনাস দেখো এখানে tan স্কয়ার 30 ডিগ্রি আছে, tan স্কয়ার 30 ডিগ্রি মানে হচ্ছে 1 বাই √3 স্কয়ার। দেখো tan 30 ডিগ্রি মানে 1 বাই √3 স্কয়ার আছে, স্কয়ার দিয়ে দিলাম। এখান থেকে আমরা কত পাচ্ছি, উপরে দেখো 2 এর সাথে 2 এর নিচে কিছু নেই মানে তো 1 আছে, এই উপরের সাথে উপরে গুণ, 2 এর সাথে 1 এর গুণ হলো কত হলো 2, নিচে কত 1 এর সাথে √3 গুণ হলো √3, তাহলে উপরে আমরা 2 বাই √3 পেয়ে গেলাম। নিচেটায় কি আছে 1 মাইনাস, এটার মানে কি 1 এর স্কয়ার আর √3 এর স্কয়ার, √3 এর মাথায় 2 মানে কত হবে শুধু 3, এটা এটা কেটে যায়, তাহলে শুধু 3 পড়ে আছে, তাহলে এখানে লিখে দিলাম 3। এবার পেলাম কি, তাহলে উপরে 2 বাই √3 যেমন আছে থাক, নিচে কি আছে 1 মাইনাস 1 বাই √3, একের নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 আর 3 এর লসাগু 3 হলো, 1 3 এ 3, 3 1 এ 3 আর 3 1 এ 3 1, তাহলে আমরা কত পেলাম, উপরে 2 বাই √3 যেমন আছে থাক, আর নিচে কত 3 থেকে 2 বাই 1 বাদ দিলে 2, নিচে হচ্ছে 3। বুঝে গেছে? এরপরে কি হয়, এরপরে একদম উপরের সাথে একদম নিচের গুণ হয় আর মাঝের সাথে মাঝের গুণ হয়, তাহলে 2 এর সাথে যদি 3 এর গুণ করি তাহলে সমান কত পাচ্ছি 6, নিচে কত 2 আর 3 যদি গুণ করি, 2 আর √3 যদি গুণ করি 2√3। বোঝা গেল? কাটাকুটি করছি, তাহলে 2 1 কে 2, 2 3 এ 6, কত পেলাম 3 বাই √3 পেলাম। দেখো তাহলে আমরা এই জিনিসটা এখানে লিখছি 3 বাই কত পেলাম √3। এবার দেখো করণীর মধ্যে একটা জিনিস আছে, নিচে কখনো রুট রাখতে নেই, নিচে যদি রুট থাকে তাহলে সেটাকে কি করতে হয়, হাঁটাতে হয়। কি করে হাঁটাবো, তার জন্য আমাদেরকে গুণ করতে হয়। কি দিয়ে গুণ করতে দেখে নাও, 3 বাই √3 ছিল তো, এখানে আমি দুজনাকেই গুণ করব, কত দিয়ে গুণ করব, যেটা নিচে রুট আছে, নিচে কত আছে √3 আছে, তাহলে একেও আমি √3 দিয়ে গুণ করব, একেও √3 দিয়ে গুণ করলাম। দেখো হিসাব মতন কি হয়েছে, √3 আর √3 তো কেটে যায়, কিছুই নেই, তাহলে আমার কি হলো এখান থেকে দেখো 3 আর √3 গুণ করলে 3√3 হবে, আর নিচে কত আছে √3 আর √3, এখনই দেখালাম যে √3 আর √3 গুণ করলে শুধু 3 হয়, তাহলে এখানে আমার চলে এলো 3, এই 3 আর এই 3 কেটে গেল, তাহলে পরে কত আছে শুধু √3, তাই না? তাহলে বাম পক্ষটা আমরা কত পেলাম, শুধু √3। এখন দেখো ডান পক্ষ, দেখতে পাচ্ছ তোমরা ডান পক্ষের মধ্যে কত লেখা আছে বলো তো, ডান পক্ষের মধ্যেও লেখা আছে RHS, RHS এও লেখা আছে কিন্তু √3, অতএব আমরা কি পেলাম যে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রুফ, PROVED প্রুফ হয়ে গেল। দেখো আমাদের 4 নম্বর অঙ্কটা কি রয়েছে, 4 নম্বর অঙ্কটার বাম পক্ষটা রয়েছে LHS সমান রয়েছে কি, যে 1 প্লাস cos 30 ডিগ্রি, নিচে কত আছে 1 মাইনাস cos 30 ডিগ্রি। এই অঙ্কটাকে আমরা কি করে করব, সবার প্রথমে দেখো রুট আছে তো রুট দেবো, 1 আছে 1 লিখলাম, cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রির মান কত √3/2 লিখে দিলাম, আচ্ছা মাইনাস এখানে দিলাম cos 30 ডিগ্রির মান কত √3/2, বুঝা গেছে? এরপরে দেখো কি হলো, উপরে লেখা আছে 1 প্লাস √3/2, 1 এর নিচে কিছু নেই মানে তো 1 আছে, তাহলে 1 আর 2 নিচের গুলো লসাগু হয়, তাহলে 1 আর 2 এর লসাগু করলাম 2 বের হলো, 1 2 এ 2, 2 1 কে 2, এটা তোমরা জানো, প্লাস 2 1 কে 2 আর 1 কে সাথে √3 গুণ করলে সে √3 হবে, তাহলে নিচেরটা যদি আমরা করি একই তো জিনিস, আলাদা কিছু নয়, এখানেও সেই 2 লসাগু হবে, আর এটা হচ্ছে 2 হচ্ছে মাইনাস √3 হচ্ছে, বোঝা গেল? এটা সমান কি আমি পাচ্ছি, উপরে পুরো রূপটা আমি দিয়ে দিলাম, কি হয় একদম উপরের সাথে একদম নিচেরটার গুণ হয় আর মাঝের সাথে মাঝের গুণ হয়, তাহলে কি হচ্ছে উপরে 2 প্লাস √3 যেমন আছে থাক, ওর সাথে কোনটা গুণ করলাম একদম নিচেরটা 2 লিখে দিলাম, তলায় কি আছে এখানে 2 আছে আর এখানে আছে 2 মাইনাস √3, বোঝা গেল? এই 2 আর এই 2 কি হলো কেটে গেল, বোঝা গেছে? তাহলে পরে কি আছে আমাদের, পরে আছে উপরে 2 প্লাস √3 আর নিচে আছে 2 মাইনাস √3। এরপর দেখো আমরা কি করব, এটাকে একটু আগে আমি কি বললাম, নিচে কোনো রুট রাখতে পারবো না, এটা আমরা করণীর মধ্যে অলরেডি করে নিয়েছি, তাহলে কি করব, নিচের রুটটাকে, এই নিচে যে রুটটা আছে এটাকে তাড়ানোর জন্য আমাকে কি করতে হবে, এর উল্টোটা দিয়ে, মানে 2 মাইনাস √3 আছে এর বিপরীত 2 প্লাস √3 দিয়ে দুজনকেই গুণ করতে হবে,
যদি এখানে আমার প্লাস থাকতো 2 প্লাস রুট থ্রি, আমি গুণ করতাম 2 মাইনাস রুট থ্রি দিয়ে। দেখো তাহলে উপরে কত আছে 2 প্লাস রুট থ্রি আর নিচে কত আছে 2 মাইনাস রুট থ্রি আছে। এবার আমি কি করলাম, এখানে গুণ চিহ্ন এখানেও গুণ চিহ্ন দিয়ে দিলাম। এটা 2 মাইনাস রুট থ্রি আছে, এর বিপরীত কি হবে 2 প্লাস রুট থ্রি, আর একেও আমি কত করব 2 প্লাস রুট থ্রি দিয়ে গুণ করে দিলাম। বোঝা গেছে এটা আমি কত পাচ্ছি এখান থেকে? দেখো ভালো করে 2 প্লাস রুট থ্রি, 2 প্লাস দুবার আছে, তাহলে আমরা এখানে লিখতেই পারি যে 2 প্লাস রুট থ্রি মাথায় স্কয়ার, যেহেতু দুবার আছে x আর x যদি দুবার থাকে তাহলে আমরা কি লিখি x স্কয়ার লিখি না গুণ করলে, ঠিক এটাও তাই। এরপর নিচে কি আছে, নিচে আছে দেখো এটা যদি আমরা a ভাবি, কেমন যদি এটাকে আমরা a ভাবি a মাইনাস b a প্লাস b কার সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার। দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র তোমরা আশা করি সবাই জানো, a প্লাস b ইনটু a মাইনাস b। এবার a মাইনাস b টা যদি আগে থাকে এমন কিছু অসুবিধা হবে না, এখানে a মানে হচ্ছে এটা আর b মানে হচ্ছে এটা, ঠিক তেমনই দেখো এখানে a মানে হচ্ছে 2 আর b মানে হচ্ছে √3, তাহলে a মাইনাস b হলো, আর এদিকে কি আছে a প্লাস b, a মাইনাস b a প্লাস b কার সাথে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এখানে আমার a মানে কোনটা, এখানে a মানে আমার 2টা, তাহলে 2 এর স্কয়ার হয়ে গেল। আচ্ছা মাইনাস b স্কয়ার, b মানে কোনটা √3, তারও স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার। আচ্ছা এখান থেকে আমরা কি পাচ্ছি, উপরে দেখো 2 প্লাস √3 স্কয়ার আছে, থাক 2 প্লাস √3 স্কয়ার যেমন আছে তেমন থাক, কোনো অসুবিধা নেই। নিচে কত হবে 2 এর স্কয়ার মানে 4 মাইনাস √3 স্কয়ার মানে শুধু 3, তাই না? এবার দেখো আমরা এখান থেকে পাচ্ছি উপরে 2 প্লাস √3 তার স্কয়ার, নিচে কত হচ্ছে 4 থেকে 1 3 বাদ দিলে 1। এবার ভালো করে বুঝবে, যখন আমরা রুট করি মনে করো এখানে 3 এর স্কয়ার আছে, কত বেরোবে, দুটো 3 থেকে একটা 3 বেরোয়। 3 এর স্কয়ার মানে কি দুটো 3, 3 গুণিত 3, দুটো 3 থেকে একটা 3 বেরোয়, তাহলে এখানে 2 প্লাস √3 মাথায় কত লেখা আছে 2 লেখা, দুবার লেখা আছে, তাহলে একটা বেরোবে, তাহলে 2 প্লাস √3 বেরিয়ে গেল। আর নিচে কত আছে 1, 1 থেকে 1 বেরোবে, বোঝা গেল? এবার 1 আমরা লিখতেও পারি তলায়, নাও লিখতে পারি, আমি একটা লিখলাম না, তাহলে কত পেলাম 2 প্লাস √3। তাহলে আমাদের বাম পক্ষের কিন্তু কাজ শেষ হয়ে গেছে। এরপর আমরা কি করব, ডান পক্ষ নিয়ে আলোচনা করব। দেখো ডান পক্ষতে কি ছিল, ডান পক্ষতে লেখা আছে RHS সমান আছে sec 60 ডিগ্রি প্লাস tan 60 ডিগ্রি। দেখো sec 60 ডিগ্রির মান কত, sec 60 ডিগ্রির মান জানতে গেলে আমাকে কি জানতে হবে cosec 30, cosec 30 জানতে গেলে আমাকে জানতে হবে sin 30, sin 30 মানে আছে হাফ ওর উল্টো, তাহলে কত হচ্ছে 2 প্লাস tan 60 ডিগ্রির মান কত √3। দেখো তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ মিলে গেছে, অতএব LHS সমান হচ্ছে RHS প্রুফড। আর এই অঙ্কটা একটু খুব ভালো অঙ্ক, কেননা পরীক্ষার সময় দেয়, তো এটা একটু স্টার মেরে নিও এই 4 এর অঙ্কটা, কেমন? এরপর আমরা দেখো 5 এর অঙ্কটা কি লেখা আছে, LHS এর লেখা আছে আমার এটা, তাই না? এটা হচ্ছে LHS, তাহলে LHS লিখে দিলাম সমান চিহ্ন দিয়ে। এরপরে কি করব, 2 tan স্কয়ার 30 ডিগ্রি, 2 tan স্কয়ার 30 ডিগ্রি মানে তো 2 ইনটু tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3 তার স্কয়ার। কেন স্কয়ার, এখানে স্কয়ার আছে বলে দিলাম। নিচে 1 মাইনাস 1/√3 তার স্কয়ার, 1/√3 মানে tan 30 ডিগ্রি, মাথায় 2 আছে মাথায় 2 লিখে দিলাম, প্লাস sec 45 ডিগ্রি, sec 45 ডিগ্রির মান কত √2, মাথায় স্কয়ার আছে আমি দিয়ে দিলাম, তারপর কত আছে cot 45, 1 মাথায় 2 আছে মাথায় 2 লিখে দিলাম, আর সমান চিহ্ন ওটাকে আমার ডান পক্ষটা আমি লিখলাম না এখন। দেখো এরপরে কি করব, এখান থেকে আমি কি উপরে পাচ্ছি দেখো 2 আছে ইনটু এটার মানে কত 1/3, এটা 1 এর স্কয়ার মানে 1 আর √3 স্কয়ার মানে শুধু 3, এটা হচ্ছে কি 1 মাইনাস 1/3, বোঝা গেল? প্লাস √2 এর স্কয়ার মানে শুধু 2, 1 এর স্কয়ার মানে শুধু 1, তাহলে এখান থেকে আমরা কত পাই 2 এর সাথে 1 এর গুণ হলে পাচ্ছি আমরা 2 নিচে 3, আর এখানে আমরা দেখো কত পাচ্ছি 1 মাইনাস 1 এর 3, 1 মাইনাস 1 এর 3 মানে কত 2 এর 3। দেখো এটা শর্টে একটু শিখিয়ে দিই আমি, যখন এরকম থাকে না যে 1 মাইনাস এই যে 1 এর 3 কি হয় বলো তো, এটা থেকে এটা বাদ দিয়ে দেবে, তাহলে 3 থেকে যদি 1 বাদ দাও কত হয় বলো 2 এর, আর নিচেতে 3 আছে 2 এর 3ই বেরোবে। এই লসাগু করে দেখো 1 আর 3 এর লসাগু করলে 3 বেরোবে, 1 3 এ 3 একে 3 মাইনাস 1 সেই 2 এর 3ই বেরোবে, তাহলে শর্টকাট এটা। তাহলে 1 মাইনাস 1 এর 3 মানে কত 2 এর 3 বেরোবে। দেখো এইদিকে 2 এর 3 আছে, উপরেও কত আছে 2 এর 3 আছে, তাহলে হিসাব মতন তো কেটে যায়। আচ্ছা কাটবো তার আগে কেটে দিই,
তাহলে 1 পড়ে আছে, কিছু নেই মানে 1 পড়ে আছে, কাটাকুটি করলাম। যেমন মনে করো 5 কে 5 দিয়ে যখন আমরা কাটাকুটি 5 1 কে 5 লিখি, তাহলে উপরেও 2 এর 3 নিচেও 2 এর 3, 2 এর 3 2 এর 3 কেটে দিলাম, 1 পড়ে আছে, প্লাস 2 মাইনাস 1। দেখো তাহলে জিনিসটা আমাদের দেখতে কি হলো, এখানে কিছু নেই মানে শুধু 1 পড়ে আছে, প্লাস 1, এখানে আছে প্লাস 2 আর এটা মাইনাস 1, তাই তো? তাহলে এই প্লাস 1 আর মাইনাস 1 কেটে গেল, শুধু পড়ে আছে কত 2, কত পড়ে আছে 2। তাহলে আমরা বাম পক্ষটা থেকে কত পেলাম, 2 পেলাম। এবার দেখো ডান পক্ষ আমার কি আছে, ডান পক্ষতে আছে এটা হচ্ছে আমার RHS, RHS এ কত আছে sec 60 ডিগ্রি, আর sec 60 ডিগ্রি মানে এই 2। তাহলে আমার কি হয়ে গেল, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। বোঝা গেল? এই অঙ্কটা আমাদের হয়ে গেল। দেখে নাও, দেখো এই অঙ্কটার মধ্যে কি লেখা আছে, বাম পক্ষ অর্থাৎ LHS মানে এটা লেখা আছে, তাহলে আমরা এটাকে LHS করে দিলাম। LHS সমান এটা, এই এতটুকু পর্যন্ত কিন্তু, হ্যাঁ শুধুমাত্র এই সমান চিহ্নের আগে পর্যন্ত হচ্ছে LHS টা এতটা, এই এতটা। দেখো প্রথমে কি লেখা আছে, tan স্কয়ার পাই বাই 4, পাই মানে কত 180 ডিগ্রি বাই 4, sin পাই বাই 4 মানে হচ্ছে 180 ডিগ্রি বাই 3, tan পাই বাই 6 মানে কত 180 ডিগ্রি বাই 6, tan স্কয়ার পাই বাই 3 মানে কত 180 ডিগ্রি বাই 3, যেখানে যেখানে পাই ছিল সেখানে সেখানে কত লিখলাম 180। এবার আমরা কাটাকুটি করব, কাটাকুটি করলে কত হচ্ছে 4 1 কে 4, 4 4 এ 16, 17 18, 4 5 এ 20, মানে tan স্কয়ার 45 ডিগ্রি পেয়ে গেলাম। sin 3 6 18, 60 ডিগ্রি পেয়ে গেলাম। 6 3 এ 18, তাহলে আমরা কত পেলাম tan 30 ডিগ্রি পেলাম। ঠিক আছে, এরপরে কি আছে 3 6 18, আবার পেয়ে গেলাম আমরা কত tan স্কয়ার 60 ডিগ্রি। শুধুমাত্র মানগুলো বসাবো, এর মান কত 1, 1 এর স্কয়ার দিলাম কারণ রয়েছে। sin 60 ডিগ্রির মান কত √3/2 লিখে দিলাম। tan 30 ডিগ্রির মান কত 1/√3, tan স্কয়ার 60 ডিগ্রির মান কত √3 তার স্কয়ার, এটা স্কয়ার হয়েছে। এখান থেকে আমি 1 পেলাম, এখান থেকে পেলাম √3/2 পেলাম, এখান থেকে পেলাম 1/√3, আর এখান থেকে পেলাম শুধু 3, তাই না? √3 স্কয়ার মানে শুধু 3। দেখো √3 আর √3 কাটছে, তাহলে আছে কত 1 1 কে 1, 1 3 এ 3, উপরে 3 আর নিচে কত, নিচে আছে 2। বোঝা গেল না, বোঝা গেল না? এটাকে যদি আমি ভাগ করে দিই, ওটা থেকে করি। দেখো RHS কি লেখা আছে, RHS সমান লেখা আছে কি 1 পূর্ণ 1 এর 2, 1 পূর্ণ 1 এর 2 মানে কি এটার সাথে এটা গুণ হয়ে এটা যোগ হয়, তাহলে 1 2 1 কে 2 আর উপরে 1, তাহলে 3 এর 2। দেখো এটাও 3 এর 2, এটাও 3 এর 2 মিলে গেল। অতএব আমরা লিখে দেবো কি LHS সমান RHS রুট PROVD রুট। বুঝে গেল? দেখো আমাদের সাতের অঙ্কটা কি আছে, সাতের অঙ্কটা আমাদের বাম পক্ষতে কি লেখা আছে, বাম পক্ষতে লেখা আছে sin পাই বাই 3, তাহলে পাই এর জায়গায় 180 ডিগ্রি নিচে 3 লিখে দিলাম, তারপরে প্লাস আছে প্লাস দিলাম, সরি এখানে tan আছে, tan পাই মানে কত 180 ডিগ্রি বাই 6, তারপরে প্লাস আছে প্লাস দিলাম, sin পাই মানে 180 ডিগ্রি বাই 2, আর এখানে দিলাম cos পাই মানে 180 ডিগ্রি বাই 3। দেখো 3 6 18 60 ডিগ্রি বের হচ্ছে, 6 3 18 30 ডিগ্রি বের হচ্ছে, 2 90 180 90 বের হচ্ছে, আর 3 6 18 60 ডিগ্রি বের হচ্ছে। কেমন? তাহলে আমরা কি লিখবো sin 60 ডিগ্রি tan 30 ডিগ্রি, এরপরে কত হচ্ছে tan 30 ডিগ্রি হলো প্লাস, এখানে আমরা পাচ্ছি কত তোমার এখানে দেখো আমাদের কত ছিল tan পাই বাই 6, ঠিক আছে, তাহলে কত পেলাম sin 90 ডিগ্রি, আর এখানে আমরা cos 60 ডিগ্রি। বুঝে গেছে? দেখো এখানটা আমরা কি করব, sin 60 ডিগ্রি মানে কত √3/2, tan 30 ডিগ্রি মানে কত 1/√3, প্লাস sin 90 ডিগ্রি, sin 90 ডিগ্রি মানে কত 1, আর cos 60 ডিগ্রির মান কত হাফ। বুঝা গেল? এরপরে দেখো এই √3 আর এই √3 কেটে গেল, তাহলে কত করে আছে হাফ, প্লাস এখানে কত আছে 1 1 কে 1 আর নিচে আছে 2, তাহলে হাফ প্লাস হাফ কত হয় 1 হয়। তাহলে আমাদের বাম পক্ষটা যখন আমরা করলাম কত বেরোলো, আমাদের বাম পক্ষটা আমাদের বেরোলো কিন্তু 1।
এখন ডান পক্ষ করব, দেখো এটা মুছি তাহলে। ডান পক্ষ থেকে আমাদের কি লেখা আছে, ডান পক্ষ থেকে লেখা আছে 2 sin স্কয়ার পাই বাই 4। তাহলে এখানে লিখে দিই আর এইচ এস সমান 2 sin স্কয়ার পাই বাই 4। 2 লিখে দিলাম, sin স্কয়ার পাই বাই 4 মানে কত, sin স্কয়ার পাই মানে 180 ডিগ্রি আর নিচে হচ্ছে 4, কাটাকুটি করলাম কত বেরোলো 45 ডিগ্রি। কেমন? তাহলে আমরা কত পাচ্ছি এখান থেকে আমরা পাচ্ছি 2 sin স্কয়ার 45 ডিগ্রি। তাহলে 2 টা যেমন আছে থাকবে, sin 45 ডিগ্রি মানে হচ্ছে 1/√2, মাথায় 2 লেখা আছে, মাথায় আমি 2 লিখে দিলাম। তাহলে কত পাচ্ছি ওখান থেকে বলো তো, এখান থেকে পাচ্ছি 2 ইনটু এটা মানে কত, 1 এর স্কয়ার মানে 1 আর √2 এর স্কয়ার মানে 2, 2 আর 2 কেটে গেল, কত পড়ে আছে 1। তাহলে দেখো আমাদের RHS মানে কত পেলাম 1, আর LHS মানে আমরা 1 পেয়ে গেছি। অতএব আমরা লিখে দিচ্ছি LHS সমান RHS PROVED প্রুফড। তাহলে আমাদের এটা আজকে আমাদের ছিল পার্ট 3। এর পরেরটা হবে আমাদের পার্ট 4, খুব শীঘ্রই আমি ওটা তোমাদের করে দেব। তোমরা যদি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো তো করে দিও, তাহলে যখন আমি আপলোড করব তোমরা কিন্তু জানতে পেরে যাবে। দেখো এটা তাহলে আমাদের কি বললাম, এটা ছিল আমাদের পার্ট 3। পার্ট 1 আর 2 দেখবে আমি করে দিয়েছি, সেটা তোমাদের যদি সার্চ করো তোমরা ইজিলি পেয়ে যাবে। কি বলে সার্চ করবে, শুধু এই কোষে দেখি চ্যাপ্টারটা তোমরা নাম লিখবে যে 23.2 ক্লাস 10 লিখতে পারো, দিয়ে আমার নামটা লিখে, তাহলেই পেয়ে যাবে। আর একটা তোমাদেরকে হলো টেবিলটা, আমি আগের বারেও বলেছি আবার এখন বলছি, টেবিলটা কি করে তৈরি করতে হয় এটাও দেখে নিও। এটাও তোমরা শুধু টেবিল লিখবে, ত্রিকোণমিতি টেবিল লিখবে, আমার নাম লিখবে সন্দীপ সাহা, তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে। কেমন? তাহলে আজকে আমাদের এই পার্ট 3টা এখানেই শেষ করছি। পার্ট 3 আমরা খুব শীঘ্রই নিয়ে আসবো। কেমন? চলো।